তাই যে কোনো তৃণমূল কংগ্রেসের সদস্যকে দেখলেই কেউ ওনারা এরকম ভাবে চিৎকার করে থেকে রাজনৈতিকভাবে উস্কেছে, সেই কারণের জন্যই তারা বলছে যে না আমরা এটা করছি। তো যোগ্যদের কেন চাকরি যাবে, এই প্রশ্নটা তো আমাদের প্রথম থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে মুখোশটা খুলে পড়ছে, এবার মুখটা পরিষ্কার। যে কোনো লোকেরই পেটে যদি টান পড়ে মাথা ঠিক থাকে। আন্দোলন তো করছেন ওনারা, আমাদের গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। এটা পশ্চিমবঙ্গ বলে এখানে সরকার বিরোধী আন্দোলন করাটা খুব সহজেই সম্ভব। কিন্তু যারা আন্দোলন করছেন, আমি আগেও বলেছি যে তারা অনেক সময় অনেক প্ররোচনা, অনেক উস্কানিতে পা দিয়ে ফেলছেন। ওনাদেরকে দেখতে হবে যে একটা অসুবিধে হয়েছে, এটা একটা ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টারটা ঠিক করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছা আছে কিনা, কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে কিনা, এটা দেখে যদি ওনারা আন্দোলন করতেন তাহলে ব্যাপারটা হয়তো আরও ভালো একটা সুষ্ঠু সমাধানের দিকে এগোতো। কিন্তু যেটা বোঝা যাচ্ছে ওনাদের এই আন্দোলন বা আন্দোলনের প্যাটার্নটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে ওনারা ঠিক সুস্থ সমাধান চাইছেন না। ওই কারণের জন্য আন্দোলনটাও একটা অসুস্থ দিকে চলে যাচ্ছে। ওনারা রাজনৈতিকভাবে প্ররোচিত হচ্ছেন। বিকাশ ভবন ঘেরাও করেছেন, ঠিক আছে, বিকাশ ভবনেতে ওনারা আন্দোলন করতে গেছেন, কিন্তু সেই আন্দোলনের নাম করে যে অসভ্যতাটা হচ্ছে, ওখানে হয়তো ওনারা মন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতেই পারে স্বাভাবিকভাবে, কিন্তু আমরা দেখছি যে ওখানে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা গেছেন, সব্যসাচী দত্ত গেছেন, তাকে ঘিরে তারা আন্দোলন করছে। তার মানেটা কি, যে এখানে আন্দোলনটা আর মানে দপ্তর বা সরকার ভিত্তিক নেই, আন্দোলনটা একেবারে রাজনৈতিক পর্যায়ে চলে এসেছে। ওনাদের যদি দাবিটা থেকে থাকে, দাবিটা তো রাজ্য সরকারের কাছে থাকবে, দাবিটা শিক্ষা দপ্তরের কাছে থাকবে, তাহলে সব্যসাচী দত্তকে ঘিরে ওনারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, ধাক্কাধাক্কি করছেন, এই ব্যাপারটা কি, মানে এই অসভ্যতাটা করার কারণটা কি? আমি মানছি যে এতজন মানুষ চাকরিহারা হয়ে গেছেন, এবং চাকরিহারা হওয়ার পর যে কোনো লোকেরই পেটে যদি টান পড়ে মাথা ঠিক থাকে না, কিন্তু তবুও ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শিক্ষক, ওনারা সমাজের মানুষ গড়ার কারিগর, তো ওনাদেরকে তো পেশেন্স রাখতেই হবে, তা না হলে ওনারা কিভাবে এই ছাত্রছাত্রীদের তৈরি করবেন কিভাবে? তো এইটা ওনাদেরকে অনুরোধ করব। আর সর্বোপরি যে অনুরোধটা করব, যে ওনারা দয়া করে যেন কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দেন, কারণ আন্দোলনটা যেটা হচ্ছিল, সেই আন্দোলনটা এখন ধীরে ধীরে এই মুখটা আর কি এবার পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে মুখোশটা খুলে পড়ছে, এবার মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই কারণের জন্য আন্দোলনটা এবার একটা রাজনৈতিক চেহারা দিচ্ছে। বিকাশ ভবনে বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারা প্রার্থীরা, সাথে সাথে তাদের দাবি রয়েছে, তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। সেখান থেকে তারা বলছেন যে তাদের যোগ্য চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যোগ্যদের তালিকা প্রকাশ করে বিনা শর্তে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। কি বলবেন? না, এই যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে, এটা তো আমাদেরও দাবি। এটা শুধু ওনারা বলছেন কেন, এটা আপনি বলুন দেখি যে রাজ্য সরকারের কোনো আধিকারিক, মানে সেটা মন্ত্রী থেকে শুরু করে কোনো অফিসার, কেউ কি বলেছেন যে না যোগ্যদের চাকরি ফেরানো হবে না? রাজ্য সরকারও সেটাই চাইছে, আমরাও সেটাই চাইছি, যে অবশ্যই এতজন মানুষের চাকরি চলে গেছে, তার মধ্যে কিছু অযোগ্য আছে, সেটা কোর্ট ঘোষণা করেছে, কিন্তু বেশিরভাগটাই তো যোগ্য রয়েছে। তো যোগ্যদের কেন চাকরি যাবে, এই প্রশ্নটা তো আমাদের প্রথম থেকেই ছিল, যে যোগ্যদের কেন চাকরি যাবে। তো যোগ্যদেরকে যে কোনোভাবেই চাকরি ফেরত দেওয়া হবে, এইটা আমাদেরও লক্ষ্য, সরকারেরও লক্ষ্য। সরকার কি করবে, প্রশাসন কি করবে, সেটা প্রশাসনের ব্যাপার। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সব কিছুর ওপরে তো আইন ব্যবস্থা রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা জারি করেছে, সরকারকে তো সেই নির্দেশিকাটা মানতে হবে। সেইটা না মেনে তো এরকম হতে পারে না যে দুম করে সুপ্রিম কোর্টকে একেবারে এড়িয়ে গিয়ে একটা কিছু ডিসিশন নিয়ে নিল সরকার। সেটা করা সম্ভব নয়, সেটা করতে গেলে তখন ওই কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। তো এই জায়গাটা বুঝে করতে হবে। আন্দোলন করছি মানেই সেটার কোনো মাত্রাজ্ঞান থাকবে না, এটা হয় না। আন্দোলন করতে গেলেও সেখানে একটা মাত্রাজ্ঞান রেখে যুক্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। ওনাদের প্রতি সহানুভূতিশীল হয়েও বলছি যে সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে। আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন, একটু ধৈর্য ধরুন। আপনাদের সকলকেই এই বিষয়ে
আপনাদের নিরাশ করা হবে না, যেটা যুক্তিযুক্ত সেইভাবেই আইনসঙ্গতভাবে আপনাদের প্রত্যেকেরই চাকরি যাতে বজায় থাকে সেই ব্যবস্থা করা। প্রার্থীরা একেবারে সরাসরি বলছেন যে তারা আর পরীক্ষা দেবেন না, কি বলবেন? এই ব্যাপারটা তো তারা আর পরীক্ষা দেবেন না, এই জিনিসগুলো তো ওনারা কোর্টে গিয়ে বলতে পারেন। কারণ এই ব্যাপারটা যেটা করা হচ্ছে, এই প্রসেসটা যে করা হচ্ছে, যে তাদের জন্য আবার নতুন করে একটা কোনো প্রসেস করে তাদের চাকরিটাকে বহাল রাখার এই যে ব্যাপারটা, এটা তো কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই এটা করা হয়েছে। কোর্ট বলে দিয়েছিল চাকরি এদের সকলের চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এদের পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়। এবার ওই প্যানেলের যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে যাতে তাদের চাকরিটা না যায় সেটার জন্য সরকার, আমার তো মনে হয় এটা একটা সদর্থক ভূমিকা, যে তাদেরকে অন্য একটা পরীক্ষা দিয়ে এদের প্রত্যেককে চাকরি এদের যাতে না যায় বা চাকরি যাতে বহাল থাকে সেই ব্যবস্থা করার। তো এটা তো হতেই পারে, এই জিনিসটা না হওয়ার কি রয়েছে। সেইটা এখন ওনারা যদি বলেন যে না আমরা আর কিছু করব না, আর কোনো পরীক্ষা দেব না, সেটাও যেমন বলতে পারেন। তাহলে ওনারা কেন এই সুপ্রিম কোর্ট যে সমস্ত চাকরি বাতিল করে দিল, সমস্ত প্যানেলটা বাতিল করে দিল, এইটার বিরোধিতা কেন করছেন না? দেখুন, আবারও বলছি যে আন্দোলন করছেন খুব ভালো কথা, কিন্তু রাজনৈতিকভাবে প্ররোচিত হবেন না। ওনারা রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে এই কথাগুলো তো এখন উঠছে, দুদিন আগে পর্যন্ত তো এই কথাগুলো উঠেছিল না, যখন দেখা যাচ্ছিল যে সরকার একটা সদর্থক ভূমিকা নিয়ে এদের একটা কোনো অপশান ক্রিয়েট করে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন, যাতে এদের চাকরিটা বজায় থাকে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে, তখনই একটা ফ্যাকড়া। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা পলিটিক্যালি মোটিভেটেড ছাড়া এই ধরনের ওনারা এই ধরনের দাবি করতে পারেন না। অবশ্যই কেউ বাইরে থেকে রাজনৈতিকভাবে উস্কেছে, সেই কারণের জন্যই তারা বলছে যে না আমরা এটা করবো। প্রসেনজিৎ দত্ত এখন আর বিধায়ক নেই, আগে বিধায়ক ছিলেন। উনি রাজ্য সরকারের কোনো পদাধিকারী নন, উনি কোনো মন্ত্রী নন, উনি ব্যক্তিগত কোনো কাজে হতে পারে বা যে কোনো কাজে। বিকাশ ভবন তো একটা সরকারি দপ্তরের একটা বিল্ডিং, ওখানে অনেক সরকারি দপ্তর রয়েছে, এবং উনি যে পৌর নিগমের সদস্য সেখানেই এই বিকাশ ভবনটা, তো ওখানে উনি গেছেন। তো সেইখানে যাওয়ার পর সব্যসাচী দত্তকে ঘিরে ধরে এই যে ব্যবহারটা করলেন এই শিক্ষকেরা, তো সেইটা করে অ্যাকচুয়ালি নিজেদের মর্যাদাহানি করলেন। তার আমি যেটা বলতে চাইছিলাম যে ওনারা রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছেন, কারণ লড়াইটা তো সরকারের সঙ্গে ওনারা করছেন, হয়তো বা দাবিটা তো সরকারের কাছে করছেন, দাবিটা ব্যক্তি সব্যসাচী দত্তর কাছে করার কি মানেটা রয়েছে, বা সেটাই কি কারণটা এইটাই যে সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসের একজন সদস্য? তো যদি তাই হয়ে থাকে তাহলে রাস্তায় যে কোনো তৃণমূল কংগ্রেসের সদস্যকে দেখলেই কেউ ওনারা এরকম ভাবে চিৎকার করবেন। আর যদি তাই হয়ে থাকে তাহলে তো ওনাদের চাকরিটা যে গেছে, সেই চাকরিটা যাওয়ার জন্য তো অন্যতম দায়ী হচ্ছে গিয়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তাদেরকে দেখে বা তাদের পার্টির যেসব লোকেরা রয়েছে তারা তো সকলে সিপিএম বা এই ধরনের বামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত। তো রাস্তায় তাদের কোনো পার্টির লোকেদেরকে দেখেই কি ওনারা এরকম ভাবে ঘিরে ধরবেন? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রাজনৈতিক অসভ্যতা। এই রাজনৈতিক অসভ্যতার কালচারটা আমি বিশ্বাস করি না যে কোনো শিক্ষকের মধ্যে রয়েছে, কারণ শিক্ষকরাই আমাদেরকে সভ্যতা, ভদ্রতা এই শিক্ষাটা দেন। এটা ওনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বা বাধ্য করা হয়েছে, রাজনৈতিকভাবে ওনাদেরকে এইটা করতে বাধ্য করা হয়েছে, যাতে একটা ক্যাওস তৈরি হয়, রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। ওই কারণের জন্য ওনারা এইটা করতে বাধ্য হয়েছে।